ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের কাছে এই কোরআনকে পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ এই আয়াতে আমানত বলতেছেন। আল্লাহ বলেন, আমি আমার আমানতকে আসমান সমূহের কাছে পেশ করলাম। আসমান, আমার আমানত তুমি নিবানি। আসমান বলে, মাওলা তোমার আমানত আমি পারবো না। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ জমিনকে বললেন, জমিন আমার আমানত তুমি নাও। জমিনও বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত, তোমার আমানত এত ইজ্জত ওয়ালা আমানত। ও মাওলাই করিম, তোমার এই আমানত নেওয়ার মতো শক্তি সামর্থ্য আমি জমিনের নাই। আসমানকে বললেন, আসমান আমার আমানত তুমি নাও। আসমান বলে, মাওলা পারবো না। জমিনকে বললেন, জমিন নাও। আপনারা আমাকে বলেন, এত বড় আসমান, বলে মাওলা তোমার আমানত আমি পারবো না। আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায় আজ পর্যন্ত কেউ বলতে পারছে? জোরে বলেন, পারছে? কিয়ামত পর্যন্ত বলতে পারবে? আল্লাহ ছাড়া কেউই জানেন না আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায়। তবে আসমানের মোটা কতটুকু হইতে পারে, নবীজি হাদিসের মধ্যে এর একটা ধারণা দেয়া যায়। আসমানের মোটা কতটুকু হইতে পারে নবীজি হাদিসের মধ্যে বলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, এই খালি জায়গা কতটুকু? নবীজি বলেন, আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝখানের যে খালি জায়গা কয়শো বছরের রাস্তা বলেন? 500 বছরের রাস্তা। বিজ্ঞান এই হাদিস নিয়ে গবেষণা করতে গেছিল। বিজ্ঞান হাদিস নিয়ে যখন গবেষণা করতে যায়, ওদের মিটার আছে, যেই মিটার দিয়ে মাপে সূর্য কত দূরে জমিন থেকে, যেই মিটার দিয়ে ওরা মাপে জমিন থেকে চন্দ্র কত দূরে, সেই মিটার দিয়ে ওরা মাপা আরম্ভ করছে। মাপতে মাপতে আসমান খুঁজতে গেছে। নবী বললেন, আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছরের রাস্তা। ওরা যখন মিটার দিয়ে মাপে 500 বছর ওভার করে, দেখে আসমান খুঁজে পায় না। 1000 বছর ওভার করে, আসমান খুঁজে পায় না। 1,00,000 বছর ওভার করে, আসমান খুঁজে পায় না। 1 কোটি বছর ওভার করে, আসমান তো দূরের কথা, একটা তারকাও খুঁজে পায় না। এরকম করতে করতে 9 কোটি বছর ওভার করার পরে মাত্র একটা তারকা খুঁজে পাইছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন 500 বছর দূরে আসমান, আর ওরা 9 কোটি বছর ওই মিটার পাঠাইছে। 9 কোটি বছর দূরে ওদের এরিয়া গেছে, মাগার আসমান পায় নাই, পাইছে তারকা। এখন বিজ্ঞান এখানে একটা ঝামেলা পাকাইছে। সেটা কি? বিজ্ঞান বলে নবীর হাদিস সত্য নয়। নাউজুবিল্লাহ বলেন। নবীর হাদিস আমরা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? নবী বললেন 500 বছর দূরে আসমান, আমরা তো আমাদের মিটার দিয়া মাইপা দেখলাম 500 বছর দূরে। আসমান তো দূরের কথা, তারকাই খুঁজে পাওয়া যায় না। আসমান তো বহু দূরে থাক, তারকাই তো খুঁজে পাওয়া যায় না। 9 কোটি বছর যাওয়া লাগে তারকা খুঁজতে। জমিনের সবচেয়ে কাছের যেই তারকা, ওই তারকা হলো 9 কোটি বছর দূরে। বিজ্ঞানের কথা এটা। এখন কথা হইল, বিজ্ঞানের কথা মোতাবেক তারকাই যদি হয় 9 কোটি বছরের, আসমান তারকার নিচে নাকি উপরে? তাহলে আসমান 9 কোটি বছরের কম হবে না বেশি হবে? বেশি হবে। নবীজি বললেন 500 বছরের রাস্তা, বিজ্ঞান বলে আসমান 9 কোটির বেশি হবে। এখন আসেন, বিজ্ঞানের কথা নবীর কথা মিলল না, মিলছে? এই জন্য বিজ্ঞান বলে আমরা নবীর হাদিসকে মানতে পারবো না। এখন শোনেন, ও বিজ্ঞান, তোমার মাপার যেই মিটার, এই মিটার নবীর মিটারের সাথে মিলবে না। তোমার মাপার মিটার নবীর মিটারের সাথে মিলবে না। তোমার মিটার নবীর মিটারের সামনে ঠেলা গাড়ি। বুঝাইতে পারলাম না? আরেকটু বোঝেন। বিজ্ঞান ঘোষণা দিছে, আমরা একটা বিমান বানাইছি। এই বিমান বাংলাদেশ থেকে রওনা দেয়। বাংলাদেশের বিপরীতে উল্টা সাইডে কোন রাষ্ট্র? আমেরিকা না যুক্তরাষ্ট্র। বাংলাদেশ বিমান আমেরিকায় রওনা দেয় বাংলাদেশ থেকে। এই গোলাকার পৃথিবীটা 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার।
মনে করেন এটা একটা পৃথিবী 51,10,00,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ আর এক প্রান্তে আমেরিকা। এই বাংলাদেশ থেকে বিমান রওনা দেয় আমেরিকায় পৌঁছাইতে, পুরা পৃথিবী ভ্রমণ কইরা আমেরিকায় পৌঁছাইতে বিমানের সময় লাগে মাত্র 22 ঘন্টা। কয় ঘন্টা বলেন? 22 ঘন্টা। বানাইছে কে? বিমান বানাইছে কারা? বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করলো, আমরা যে বিমান বানাইছি, আমরা যে যানবাহন বানাইছি, এই যানবাহন বাংলাদেশ থেকে আমেরিকায় পৌঁছাইতে 22 ঘন্টা সময় লাগে। এখন এই পৈল গ্রামের এক ঠেলা গাড়ি চালক সে বলতেছে, আমারও তো একটা যানবাহন আছে, নাম হলো ঠেলা গাড়ি, আমি একটু ঠেলা দেখি তো 22 ঘন্টা, যে 22 ঘন্টায় আমেরিকা যাওয়া যায় কিনা। এখন ঠেলা গাড়ি ঠেলতে 22 ঘন্টা ঠেলছে। 22 ঘন্টা ঠেলার পরে দেখে এখনো ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাইতে পারে নাই। এখন চিল্লায় আর কয়, বিজ্ঞানের কথা মিথ্যা, বিজ্ঞান যে বলছে ওদের যানবাহন 22 ঘন্টায় পৌঁছানো সম্ভব আমেরিকা, এই কথা মিথ্যা। কয় কেন? ওরা যানবাহন বানাইছে 2 দিন ধরে, আর আমার এই ঠেলা গাড়ি আমার দাদায় চালাইছে, আমার বাপে চালাইছে, আমি চালাইছি, এর চেয়ে কি উন্নতি নাকি বিজ্ঞানের যানবাহন? আমি এই ঠেলা গাড়ি চালাইলাম 22 ঘন্টা। 22 ঘন্টা চালানোর পরে দেখলাম এখনো মাধবপুরও আসতে পারলাম না, সিলেট বিভাগও পার হইতে পারলাম না, এখনো হবিগঞ্জ পার হইতে পারলাম না। অতএব বিজ্ঞানের কথা আমি মানি না। এবার আপনারা বলেন, এই যে ঠেলা গাড়ি চালক বিজ্ঞানের সাথে চ্যালেঞ্জ করতে যায়, ঠেলা গাড়ি দিয়ে বিজ্ঞানের কথাকে মাপতে গেছে, এটা বিজ্ঞানের বুদ্ধিমত্তার পরিচয় না বোকার পরিচয়? জ্ঞান শূন্যের পরিচয়। বোকার স্বর্গে বাস করতেছে। এখনো বিজ্ঞানের বিমান কেউ মাপতেই পারে নাই। বিমান কাকে বলা হয় বুঝেই নাই, বিমানের যানবাহন কোনটাও বুঝেই নাই, এই জন্য মাপতে গেছে ঠেলা গাড়ি দিয়া। এই বিজ্ঞানের সামনে ঠেলা গাড়ি চালক যেমন বোকা, আমার নবী মহাবিজ্ঞানী, আমার নবীর কাছে বর্তমান আধুনিক বিজ্ঞান এরকম বোকা। অতএব বিজ্ঞানের মিটার আর ঠেলা গাড়ির হিসাব যেমন মিলবে না, আমার নবীর মিটার আর তোদের মিটার মিলবে না। কেন মিলবে না? বলে আমার নবীর চলার গতি তোদের মিটারের চলার গতি তো এক না। যেমন বিমানের চলার গতি আর ঠেলা গাড়ি চলার গতি এক না, আমার নবীর চলার গতি মিটার তোদের মিটারের চলার গতি এক না। কেমনে এক না? নবীর চলার গতি কেমন চলেন, নবী কোন মিটার দিয়ে মাপতে পারে, নবীর মিটার গুলা কেমন হয়, নবীর স্পিড গুলা কেমন হয়, এরপরে নবীর স্পিরিট কেমন হয়। নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন, উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধুয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়া ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া নূরের সাগর দেখাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া রফরফে চড়াইয়া আল্লাহ নবীজিকে নিজের কাছে নিয়া মেরাজের রজনীতে নিজের পাশে বসাইয়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। এই লম্বা সময় যে গল্প হয়, এই মেরাজের রজনীতে আল্লাহ নবীজিকে যে নিয়ে গেছিলেন কয়েকটা যানবাহন পাঠাইছিলেন, এর মধ্যে একটা যানবাহনের নাম হলো বুরাক। সর্বনিম্ন যানবাহন এটা জান্নাতের ভিতরে সবচেয়ে ছোট যানবাহন এটা। আরো যানবাহন ছিল রফরফ, এটা দুনিয়াতে পাঠায় নাই। আরো যানবাহন ছিল কুরসি, এটা দুনিয়াতে পাঠায় নাই, কিন্তু আল্লাহ বুরাকরে পাঠাইছেন। এটা হলো বাকি যানবাহন গুলার থেকে একেবারে স্লো মোশনে চলে। এই বুরাকটা কত স্লো চলে, নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুরাক চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাফ দেয়। চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাফ দেয়। তাহলে এবার আপনারা আমাকে বুঝে থাকলে বলেন, বিজ্ঞানের তারকায় যাইতে লাগে 9 কোটি বছর, হ্যাঁ? আর ওই বুরাক নবীজির যানবাহন, ওইটা চোখের দৃষ্টি দিবে জমিন থেকে তারকায়, ওই তারকায় ওই বুরাকের পৌঁছাইতে কয় কোটি বছর লাগবে? চলে বলেন 1 লাফ 1 পলক। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইও, তাহলে বোঝেন বিজ্ঞানের চলার গতি
আর নবীর চলার গতি কি মিলবে? এখন যেটার মধ্যে মিলবে না সেটার মধ্যে যদি বলস নবীর কথা মানি না, তাহলে বুঝতে হবে তোরাও ওই ঠেলা গাড়ি চালকের মতো বোকা। তাহলে আল্লাহর নবীর হিসাব মোতাবেক আসমান জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছর, বিজ্ঞানের হিসাব মোতাবেক না, নবীর হিসাব মোতাবেক। এখন কি দিয়া যে 500 বছর আল্লাহই ভালো জানে। বিজ্ঞান দ্রুতগামী যানবাহন, দ্রুতগামী মিটার পাঠায়া 500 বছর পার হয়েছে, পায় নাই আসমান। কোন জিনিস দিয়া যে 500 বছর আল্লাহই ভালো জানে। তো এই 500 বছর হলো আসমান জমিনের মাঝখানের খালি জায়গা। নবীজি হাদিসের মধ্যে বলেন আসমান জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও আবার ততটুকু মোটা। আসমান জমিনের মাঝখানের খালি জায়গার কথা কেন আনলাম? আনার কারণ হইলো নবীজি বলেন আসমান জমিনের মাঝখানের খালি জায়গা যত বড়, যত ফাঁকা, আল্লাহর এক একটা আসমান আবার ততটুকু মোটা। এই এক একটা আসমান আবার আল্লাহ বানাইছে কি দিয়া দেখেন, কত দামি দামি আসমান। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ প্রথম আসমান বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান বানাইছেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান বানাইছেন লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান বানাইছেন আবারও সাদা রূপা দিয়া। তার মানে আসমান এবং জমিনের মাঝখানে পুরাটা স্বর্ণ দিয়া ভরে রাখলে যেমন, আসমান জমিনের মাঝখানের পুরা খালি জায়গাটা স্বর্ণ দিয়া ভরে রাখলে যেমন, আল্লাহর এক একটা আসমান তেমন দামি। সুবহানাল্লাহ বলে এক একটা আসমান আল্লাহ রূপা দিয়া বানান, আবার তৃতীয় আসমান আল্লাহ লাল স্বর্ণ দিয়া বানান, চতুর্থ আসমান আবার সাদা রূপা দিয়া বানান, পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুতের পাথর দিয়া বানান, ষষ্ঠম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ জমরুদের পাথর দিয়া বানান, সপ্তম আসমান আল্লাহ কোন পাথর দিয়া বানান না, কোন স্বর্ণ রূপা দিয়া বানান না, সপ্তম আসমান আল্লাহ নূর দিয়া বানান। এত দামি দামি আসমান আল্লাহ কাদের জন্য বানাইলেন রে? কার জন্য বানাইলেন? কবি বলেন ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए। मेरे लिए और अर्थ बुझेनনি? अर्थ की हाँ তাহলেই হবে। हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए, मैं वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए, वक्त সময়ও আমার খেদমত করে, टाइम আমার খেদমত করে। मेरी हस्ती में है मुजमर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुजमर हस्ती आलम का राज, है इस सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है इस सब ईजाद शूरे कुन फका मेरे लिए। সব আল্লাহ আমার জন্য বানাইছেন। সাত আসমান আল্লাহ, ও বান্দা তোরা আমার নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। ও বান্দা তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার পাহাড় পর্বত তোর সাথে নাফরমানি করবে না, আমার অক্সিজেন তোর সাথে নাফরমানি করবে না, আমার বাতাস তোর সাথে নাফরমানি করবে না, আমার নদ নদী তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার রাত তোর গোলামি করবে, আমার দিন তোর গোলামি করবে, আমার ফজর তোর গোলামি করবে, আমার সকাল তোর গোলামি করবে, আমার দুপুর তোর গোলামি করবে, আমার বিকাল তোর গোলামি করবে, আমার সন্ধ্যা তোর গোলামি করবে, আমার রাত তোর গোলামি করবে। ও বান্দা সব তোর জন্য বানাইলাম, তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর জন্য দিয়া দে।
এই জন্যই তো কবি বলেন কেউ না হো রোজে আজল সে, কেউ না হো রোজে আজল সে হো চুকি তাকসিম কার। আপনাদের কষ্ট হইতেছে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। क्यों न हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আল্লাহ সব আগেই বন্টন করে রাখছে। তুমি আগামী কালকে কয় টাকা খাইবা, কয় টাকা কামাইবা, কয়টা ভাত খাইবা, কয় ঢোক পানি খাইবা, কতটুক গরম পানি খাইবা, কতটুক ঠান্ডা পানি খাইবা, কতটুক গরম তোমার লাগবে, কতটুক শীত তোমার লাগবে, কতটুক ঘাম তোমার বের হবে, কতটুক অক্সিজেন তোমার লাগবে, কতটুক বাতাস তোমার লাগবে, কয় মিনিট তুমি ঘুমাইবা, কয় মিনিট পরে ঘুম থেকে উঠবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আগের থেকেই বন্টন করে রাখছে। হাহুতাশ করে লাভ নাই। হাহুতাশ করলেও তোমার রিজিক আসবে, হাহুতাশ না করলেও তোমার রিজিক আসবে। সুদ খাইলেও তোমার রিজিক আসবে, সুদ না খাইলেও তোমার রিজিক আসবে। ঘুষ খাইলেও তোমার রিজিক আসবে, ঘুষ না খাইলেও তোমার জন্য যে রিজিক সেটা আসবে। হাহুতাশ করে লাভ নাই। এই রিজিকটা যে আসবে, এই রিজিকের রাস্তায় একটা দরজা আছে। এই দরজাটা খোলার চাবি তোমার হাতে আমি আল্লাহ দিলাম। সেই চাবির নাম হলো তাকওয়া, সেই চাবির নাম হলো আমার গোলামি। আমার গোলামি যদি করস, আমি আল্লাহ আমার রিজিকের রাস্তা খুলে দিব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। এমন জায়গা থেকে রিজিক এনে দিব তুই কখনো কল্পনাও করতে পারবি না। আরে আসলোটা কোথা থেকে রে? এই জন্যই তো আল্লাহ ওয়ালারা, হক্কানি ওলি যারা, হক্কানি পীর যারা, হক্কানি বুজুর্গ যারা, এদের কাছে আল্লাহ এমন ভাবে রিজিক পাঠায় এরা কল্পনাও করতে পারে না এই রিজিকটা আসলো কোথা থেকে। ও মিয়া রে, এরা জীবনে সুদ খায় নাই, এরা জীবনে ঘুষ খায় নাই, কিন্তু আল্লাহ বাদশাহী সম্মানে রাখছে। আর আপনি কল্পনা করেন সুদ ছাড়া মনে হয় আমি টিকতে পারবো না। আল্লাহ কয় আমার বান্দা আমার উপরে যেমন বিশ্বাস করে আমি ওইভাবেই চালাই। আমার বান্দা ধারণা করতেছে সুদ ছাড়া মনে হয় আমি চলতে পারবো না, আমার বান্দাকে আমি সুদ খাওয়াই বাঁচাবো। আমার বান্দা ধারণা করতেছে আমি মনে হয় ঘুষ আর চুরি ছাড়া চলতে পারবো না, ব্যাংকের লোন পদ্ধতি ছাড়া চলতে পারবো না। আল্লাহ বলে আমার বান্দাকে ওইভাবেই চালাবো। আর যদি আমার বান্দা দুনিয়াকে লাথি বাইরা আমি আল্লাহর গোলামিতে কাজে লাগায় দেয় দিনটা, জীবনটা, আমি আল্লাহর 5 ওয়াক্ত হাজিরায় আমার কাছে হাজিরা দেয়া যায়, আমার কুদরতি কদমে সিজদায় পড়ে, আমি আল্লাহ কথা দিলাম ওর রিজিকের চিন্তা করতে হবে না, আমি আল্লাহ বেলা হিসাব রিজিক দান করব। কার ওয়াদা কার? কোরআনে আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই জন্য বলেন আল্লাহর গোলামি করব তো ইনশাআল্লাহ। দুনিয়ার সব আল্লাহ আমার জন্য বানায় রাখছে। আল্লাহর কি ঠেকা যে এগুলো আমাকে না দেওয়ার, এগুলো আমাকে আল্লাহ দিবেন না, আল্লাহর কি ঠেকা? আল্লাহ তো দেওয়ার জন্যই বানাইছেন, কিন্তু আমি ইচ্ছা করে নেই না, গুনাহ কইরা করে এগুলারে দূরে রাখি। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ঝামেলা হয় আমার গুনার কারণে হয়, এটা আমার হাতের কামাইয়ের কারণে হয়। আমি যদি গুনাহমুক্ত জিন্দেগি গড়ি, তাকওয়ার জিন্দেগি গড়ি, কোরআন সুন্নাহ মোতাবেক নিজে চলি, পরিবারকে চালাই, দোকানকে চালাই, ব্যবসাকে চালাই, বাণিজ্যকে চালাই, সবকিছু কোরআন সুন্নাহ মোতাবেক চালাই, এবং কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়ি এবং গুনাহ থেকে বিরত থাকি, আল্লাহ ওয়াদা দেয় হাউতাশ করে লাভ নাই, আমি আল্লাহ তোর রিজিকের জিম্মাদারি নিলাম। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি শুধু আল্লাহর জন্য হইতে পারলে সমস্ত দুনিয়া আমার গোলাম হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। তো বলতেছিলাম আসমান, এই স্বর্ণের আসমান, রূপার আসমান, হ্যাঁ, এরপরে এই লাল ইয়াকুতের পাথরের আসমান, নূরের আসমান, এই আসমানগুলা কত দামি না? এই আসমানও আল্লাহ আমাদের জন্য বানাইছে। ফাঁকে একটা কথা বলি, কারো কি এটা মনে চায় এই স্বর্ণের আসমান যত বড়, এরকম স্বর্ণ আল্লাহ আপনারে দিলে আপনি কি করতেন? কোন বলেন, একজনে সাহস করে বলেন, কি করতেন? না, কে কইছে কিছু করতেন না? কোন না,
সাহস করে একজনে বলেন, যদি মনে করেন আল্লাহ আপনারে একটা আসমান পরিমাণ স্বর্ণ দিয়ে দিছে, কি করতেন? আল্লাহর রাস্তায় দিতেন, ঠিক নেই? এই যে সুন্দর কথা বলেছে, কি করতেন বলেন? আল্লাহর রাস্তায় দিতেন। এটা বিশ্বাস হয় না, কারণ ছোটবেলার থেকে খালি কান দিয়ে আল্লাহ একটা মাদ্রাসা যদি করতে পারতাম, জাগা জমি তো নাই, জাগা জমি আছে, হেরা যদি দিত, জাগা জমি জাগো হয়, হেরা আর কয় দিব না, আর জাগো হয় না, এরা কয় যদি হইতো তাহলে দিতাম। কথা বুঝছেন নি? যাদের জাগা জমি নাই এরা চিন্তা করে যদি আল্লাহ অনেক জাগা জমি দিত তাহলে একটু আল্লাহ রাস্তা দিতাম, কিন্তু হয়ে যাওয়ার পরে কয় আর লাগবো না, এখন আর দেওয়ার দরকার নাই, এখন হুজুররা কাছে এলে বিরক্ত হয়। আল্লাহ রাস্তায় দিতেন না, তারপরেও নিয়ত করছেন দিবেন, আল্লাহ সেই সওয়াব দিবে। কিন্তু এখন শোনেন, এই যে আসমান পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিলে, দান করে দিতে মনে চাইতেছে আপনার, এরকম 7 আসমান আর 7 জমিন একসাথ করলে, একত্র করলে যেই নেকি সেই নেকি আপনি আসমান জমিন না পাইলেও, আসমান জমিন পরিমাণ স্বর্ণ না পাইলেও 2 সেকেন্ডে এই আসমান জমিন পরিমাণ নেকি কামাইতে পারবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মিয়া যদি এখন শুনতেন 2 সেকেন্ডে আসমান আপনাদের দিয়ে দিব আল্লাহ, স্বর্ণের আসমান, এই সুবহানাল্লাহর আওয়াজ এমন থাকতো? কিন্তু 2 সেকেন্ডে এই 7 আসমান, স্বর্ণের আসমান এবং 7 জমিন, এই 7 7 14, এই 14টা দুনিয়ার সমান নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে 2 সেকেন্ডে। বলেন তো সেটা কি পড়লে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ এমন একটা আমল আমাকে শিক্ষা দাও যে আমলটা সচরাচর দেখা যায় না কিন্তু অনেক দামি। আল্লাহ বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো জানি, এটা সহজ, এটা কমন আমল, আনকমন চাই। আল্লাহ বললেন, এটা কমন দেখা তুমি মনে করতেছো, এটা তেমন কোনো ফায়দা নাই না। শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষর এক পাল্লায় আর আরেক পাল্লায় 7 আসমান 7 জমিন। শুধু তাই না, এর মাঝখানে যা কিছু আছে এগুলা সহ একসাথে রাখা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলার চেয়ে ভারী হবে। তাইলে এত ফ্রি ফ্রি অফার আমরা কেন আমরা এগুলা পড়ি না? হ্যাঁ, জান্নাতের এরিয়া বড় করতে মনে চায় না? একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কমপক্ষে 14 দুনিয়ার সমান জান্নাত বড় হবে। কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে কয় দুনিয়ার সমান জান্নাত বড় হবে? কেমনে 14 দুনিয়ার সমান? খেয়াল করেন, 7 আসমান 7টা দুনিয়ার সমান। এক একটা আসমান, এক একটা দুনিয়া যদি 500 বছরের রাস্তা হয়, আমার দিকে তাকান, লাইটগুলো আমার দিকে মারেন, আমার দিকে সবাই লাইট আমার দিকে মারেন, অন্য দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। মনোযোগ আছে তো সবার? পরীক্ষা করব কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে হাত উঠান। পরীক্ষা হয়ে গেছে, হাত নামান এবার। হ্যাঁ, এবার আমার দিকে মনোযোগ দেন। হ্যাঁ, খেয়াল করেন, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা কয়শো বছরের বলছি? 500 বছর। আবার এক একটা আসমানও কয়শো বছরের মোটা? 500 বছর। তাহলে 7 আসমান কয় দুনিয়ার সমান? বুঝেন নাই মনে হয়। 7 আসমান কয় দুনিয়ার সমান? 14, এখনো তো হয় নাই। 7 আসমান কয় দুনিয়ার সমান? 7 দুনিয়ার সমান। যেহেতু এক একটা দুনিয়া 500 বছরের, আবার এক একটা আসমানও 500 বছরের, তাহলে 7টা আসমান, শুধু আসমান কয় দুনিয়ার সমান? 7 দুনিয়ার সমান গেল। এরপরে বাকি দুনিয়া তো বাকি রয়েছে, শুধু আসমান না ধরলেন 7টা, এখন দুনিয়া বাকি আছে না? দুনিয়ার সাথে জমিন ধরেন, এই দুনিয়া আবার 7টা জমিন সহ 7 7 কয়টা হইল? এই 14টা কমপক্ষে। এটা আমি কমায় ধরছি, আর বাড়ায় ধরলে আরো আছে। বাড়ায় ধরি যদি তাহলে 21টা হইব। কেমনে? 7 আসমান, আবার 7 জমিন, আবার মাঝখানের খালি জায়গা 7টা। মাঝখানের খালি জায়গা কি কিছু নাই? তারকারাজি নাই, দামি দামি গ্রহ নক্ষত্র নাই, চন্দ্র সূর্য নাই। তাহলে 7 আসমান 7 জমিন, মাঝখানের খালি জায়গা আবার 7টা, কয়টা হইল? 21 দুনিয়ার সমান হয়। ওটা বাদি দিলাম। আপনি কইতে পারেন হুজুর এত ফ্রি ফ্রি বাড়ান কে? আচ্ছা, আমি না বাড়াইলাম, আল্লাহ বাড়াক। কিন্তু কমপক্ষে 14টা ধরেন, 2 সেকেন্ডে আল্লাহ 14 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবে। এজন্য ভাই, প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, প্রথমে 100 বার কি, তারপর 100 বার
তারপর 100 বার, তারপর 100 বার। এই এক একটা জিকিরের এক এক ফায়দা। এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহর একটা শোনাইলাম, এই এক একটা জিকির নিয়ে এক একটা ব্যাখ্যা, এক একটা বয়ান, এক একটা হাদিস, এক একটা জিকিরের এক এক বয়ান। এজন্য ভাই আজকে সময় নাই, এজন্য আর বললাম না, কিন্তু পড়বেন। এই 400 বার, মাত্র 8 মিনিট লাগবে। এরপরে 2 মিনিট পূরণ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? কয়শো বার হইল? 500 বার। এরপরে এই 500 বার পড়া, এই পড়াটা আল্লাহর কাছে পাঠাইতে হইব না? আল্লাহর কাছে পাঠানোর একটা বিকাশ নাম্বার আছে, যেটা ছাড়া পাঠানো সম্ভব না। সেটার নাম হলো দুরূদ শরীফ। সেটার নাম কি? কমপক্ষে 10 বার, যে দুরূদ ভাল লাগে, ছোটটা পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া প্রতিদিন ফজরে পড়ে মাত্র 10 মিনিট, মাগরিবের পরে 10 মিনিট। এই আমলটা করবেন, আপনাকে ওলি হওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না, কেউ ফিরায় রাখতে পারবে না। কোন শয়তানের বাপেরও ক্ষমতা নাই আপনারে ওলি হওয়া থেকে দূরে রাখবে। আল্লাহ আপনাকে এই দোয়ার উসিলায়, এই জিকিরের উসিলায় আল্লাহ আপনাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। আর যে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যে নাকি আল্লাহকে পেয়ে গেছে, তার দুনিয়া একেবারে তুচ্ছ মনে হবে, দুনিয়া কিছুই মনে হবে না। আল্লাহরে যে পায় নাই, পুরা দুনিয়া পাইছে, সে যেন কিছুই পায় নাই। আর যে নাকি পুরা দুনিয়া পাইছে, আল্লাহরে পায় নাই, সে যেন আল্লাহরে পাইছে। পুরা দুনিয়া বাদ আল্লাহকে পাইছে, সে যেন সব পেয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য এই আমলটা মরণের আগ পর্যন্ত করবেন। কারা কারা আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেন? করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামান। এই আসমানের হিস্ট্রি বলতে যায় এই পর্যন্ত। এখন আসেন ওই আসমান, বড় বড় ওই আসমানকে আল্লাহ কি বলতেছে? ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আমানত, আল্লাহর কোরআনকে আসমানের কাছে পেশ করলেন। আসমান বলে মাওলা তোমার আমানত পারবো না। তার মানে স্বর্ণের আসমান বলে মাওলা পারবো না, রূপার আসমান বলে মাওলা পারবো না, নূরের আসমান বলে মাওলা পারবো না, হীরার লালিয়াকুতের আসমান বলে মাওলা পারবো না, এই ধরনের আসমানগুলা বলে মাওলা পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন আমার আমানত তুমি নাও। জমিনও বলে মাওলা পারবো না। আল্লাহ পাহাড়কে বললেন, পাহাড় আমার আমানত তুমি নাও। পাহাড়ও বলে মাওলা তোমার আমানত আসমান পারে না, তোমার আমানত জমিন পারে না, তোমার আমানত আমি কেমন করে পারবো? আল্লাহ তোমার আমানত আমিও পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ, এই মানুষকে বললেন, মানুষ আমার আমানত তুমি নিবানি। মানুষ মনে মনে কায়, আল্লাহ পাকের বড় মাখলুক আসমান ও না করলো, দ্বিতীয় মাখলুক জমিন, জমিনও না করলো, তৃতীয় মাখলুক পাহাড়, এই পাহাড়ও না করলো, আমি তো তুচ্ছ মানুষ, আমিও যদি না করি মাওলা পাকের কুদরতি মন যাবে বেজার হয়ে, মাওলা পাকের কুদরতি চেহারা যাবে বেজার হয়ে। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে, আগে তো মাওলা পাকের কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটাইয়া নে। মানুষ বলে, আল্লাহ তোমার এই কোরআনুল কারীম আমরা নিয়ে নিলাম। আল্লাহ বলেন, ও মানুষ তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলাকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি মাওলা সিদ্ধান্ত নিলাম এই কোরআনুল কারীম আমি তোদেরকেই দিয়ে দিব। কারণ হলো তোরা মানুষটা ছোট হইতে পারিস, তোদের মনটা আসমানের চেয়ে বড়, তোদের হিম্মতটা জমিনের চেয়ে বড়, তোদের শক্তিটা পাহাড়ের চেয়ে বড়। তোরা এমনি দেহের দিক দিয়ে দুর্বল হইতে পারিস, তোদের হিম্মতটা অনেক বড়। এত বড় মনওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ ফিরাইয়া দিব না। যা যা যা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই কোরআনুল কারীম ও মানুষ তোদেরকেই দিয়ে দিব। কিন্তু সমস্যা হলো, এত দামি কোরআন, এত ভারী কোরআন, যেটা আসমান নিতে পারে না, যেটা জমিন নিতে পারে না, সেটা তোরা কেমন করে নিবি? এটা তোরা ভার বহন করতে পারবি না, তোরা তো দুর্বল, তোরা ভার কেমন করে বহন করবি? আচ্ছা ঠিক আছে, যা, তোদের ভার বহন করতে হবে না। এই কোরআনুল কারীম তোরা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি, কোরআনের বিনিময়ে জান্নাত পাবি, কোরআনের কারণে জান্নাত পাবি। আর এই কোরআনুল কারীমের ভার, এই কোরআনুল কারীম সংরক্ষণ করার জিম্মাদার আমি কোন নবীকে দিব না, কোন ওলিকে দিব না। কারণ তাওরাত, জাবুর, ইনজিল দিয়েছিলাম মানুষদের হাতে, এগুলা ওরা পাল্টায় ফেলাইছে। এই কোরআন দিলেও পাল্টায় ফেলাবে। এই জন্য এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি মাওলা। এই কোরআনুল কারীম সংরক্ষণ করার জিম্মাদার, এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি মাওলা নিজেই নিয়ে নিলাম।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেন এবং এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদারি নিয়ে নেয়। এখানে হলো আল্লাহ ওই আয়াতে বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, ওখানে আল্লাহ আমানত বললেন কোরআনকে। এখানে আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জিকির আমি নাজিল করছি, জিকির হেফাজতের জিম্মাদারি আমি নিলাম। এখানে আল্লাহ কোরআনকে আমানত বলেন নাই, কোরআনকে কোরআনও বলেন নাই। এখানে আল্লাহ কোরআনকে জিকির বললেন কেন? এখানে আল্লাহ কোরআনকে জিকির বললেন কেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লেখেন, খেয়াল করেন, এই কথা খেয়াল করতে হবে। আল্লাহ বলতেছেন কি, এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি নিলাম। খেয়াল করেন, কে বলতেছে? আল্লাহ কোরআন হেফাজত করার জিম্মাদারি নিছে, কিন্তু আল্লাহ কোরআন শব্দ বলেন নাই, বলছেন জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাজিল করেছি এবং জিকির হেফাজত করার জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এখানে জিকির বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন কোরআনকে জিকির বলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারা বুঝাতে চেয়েছেন, জিকির দ্বারা আমি এই কোরআনকেও বুঝালাম, মানে কোরআনকে হেফাজত করব এবং এই কোরআনটা যেই জিনিসটার মাধ্যমে হেফাজত করব সেই জিনিসটাকেও বুঝালাম। বুঝেন নাই মনে হয়? কোরআনকেও আল্লাহ হেফাজত করবেন। এই জিকিরের এক অর্থ হলো ডাইরেক্ট কোরআন, আর আরেক অর্থ হলো এই কোরআনটা যেই জিনিসটার মাধ্যমে হেফাজত করবেন সেই জিনিসটা কি? কোরআন আল্লাহ কিসের মাধ্যমে হেফাজত করতেছেন? আল্লাহ কোরআন দুই গ্রুপের মাধ্যমে হেফাজত করতেছেন। কয় গ্রুপ? এক নাম্বার গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে আল্লাহ কোরআনের শব্দের হেফাজত করতেছেন। সেই গ্রুপের নাম হলো কোরআনুল কারীমের হাফেজ, হাফেজে কোরআন। আর আরেক গ্রুপের মাধ্যমে কোরআনের অর্থের হেফাজত করতেছেন। আলহামদুলিল্লাহ, কত কোরআনের কত ভাষা বের হয়েছে, মাগার অর্থ কেউ পাল্টাইতে পারে নাই। কোরআনের ব্যাখ্যায় কত ভাষায় কত ব্যাখ্যা লেখে, কত ভাষায় কত অর্থ লেখে, মাগার অর্থ পাল্টাইতে পারে নাই। অর্থ আল্লাহ নামের আল্লাহ অর্থ ঢুকাইতে হয়। ভাষা অনেক হইলেও অর্থ পাল্টায় না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শব্দ হেফাজত করেন হাফেজে কোরআনের মাধ্যমে, আর কোরআনের অর্থ হেফাজত করেন উলামায়ে কেরামদের মাধ্যমে। অতএব যারা নাকি উলামায়ে কেরামদের দিকে লাল চক্ষু দিয়ে তাকাবে, উলামায়ে কেরামদের দোষ ধরার জন্য ব্যতিব্যস্ত থাকবে, উলামায়ে কেরামদের থেকে দেশ থেকে লাঞ্ছনা করে বিদায় করে দিতে যাবে, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, যারা আলেমদের বিরোধিতা করে তাদেরকে আল্লাহ ফিরআউন আর নমরুদের মতো মারবে। এটা আমরা আবহমান কাল থেকে দেখে আসতেছি, সেই নমরুদ ফেরাউন ওই জামানা থেকে দেখে আসতেছি। যারা আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ তো জানাই দিছে আমার বন্ধুর সাথে যারা দুশমনী করবে তাদের সাথে যুদ্ধ। ও আওয়ামী লীগ তোমার করতে হবে না, ও বিএনপি তোমার করতে হবে না, তাদের সাথে যুদ্ধ। ও হেফাজত ইসলাম তোমার করতে হবে না, ও তাবলীগ তোমার করতে হবে না, ও চরমনাই উজারি তোমার করতে হবে না। যারা আমার বন্ধুর সাথে দুশমনী করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে দিলাম। এই আলেমদের সাথে দুশমনী করলেই তো আলেমদের বয়ান ভালো লাগে না। তাদের সামনে বসে নিজের আত্মার চিকিৎসার জন্য না, তাদের থেকে শিখার জন্য না, তাদেরকে শিখানোর জন্য। তাহলে বলেন এই কোরআন আল্লাহ হেফাজত করবেন এবং কোরআন যেই জিনিসটার মাধ্যমে হেফাজত করবেন সেই জিনিসকেও আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ কোরআন কি ডাইরেক্ট আইসা হাত দিয়ে হেফাজত করবে? আমরা হেফাজতের অর্থ কি বুঝি? মাঝে মাঝে ভিডিওতে দেখি কোরআনুল কারীম ছিঁড়া পিড়া ফেলাইতেছে, কোরআনকে লাঞ্ছিত করতেছে। তখন আমরা কমেন্টে লিখি, কিও আল্লাহ না বললো কোরআন আল্লাহ হেফাজত করবে, তাহলে এটা ছিঁড়তেছে, সে অপমান করতেছে, তাহলে এটা হেফাজত করতেছে না কেন, ধরতেছে না কেন, আল্লাহ তাকে মারতেছে না কেন?
আল্লাহ এই হেফাজত বলে নাই। কোরআন যদি কেউ অপমান করে আল্লাহ সেটা আখিরাতে দিবে, চাইলে দুনিয়াতে দিয়ে দিতে পারে, সেটা ভিন্ন কথা। আল্লাহ কোন হেফাজত বলছে? তাওরাত যেমন আগের মতো নাই, ইনজিল যেমন পাল্টায় গেছে, জাবর যেমন পাল্টায় গেছে, এই কোরআনও পাল্টাবে না। কোরআন তাওরাত জাবর ইনজিলের মতো পাল্টাবে না। শব্দ, অক্ষর, জবর, জের, পেশ, তানবিন, নুকতা, বাক্য, আয়াত, সূরা সব যেমন ভাবে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত ওইভাবেই হেফাজত থাকবো। এটাই আমি আল্লাহ ওয়াদা দিছি। আজকে এই ওয়াদাটা আল্লাহ পূরণ করতেছে। ডাইরেক্ট আল্লাহ হাত দিয়া, কুদরতি হাত দিয়া কোরআনের হেফাজত করবে এইভাবে না। আল্লাহ ওয়াদা পূরণ করেন কোন এক মাধ্যমে। আল্লাহ যে আরেক আয়াতে বলছে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রিজিক দিবে। রিজিক কি আল্লাহ ডাইরেক্ট ঘরে এসে দিয়ে যাবে না কোন মাধ্যমে? তাহলে আল্লাহ কোরআনটা হেফাজত করবেন কোন এক মাধ্যমে। তাই আল্লাহ কোরআনটা যাদের মাধ্যমে হেফাজত করতেছেন ওই গ্রুপের নাম হলো, প্রথম গ্রুপ শব্দের হেফাজত করতেছেন কোরআনের, তাদের নাম হাফেজে কোরআন, এবং দ্বিতীয় গ্রুপ অর্থের হেফাজত করতেছেন, তাদের নাম উলামায়ে কেরাম। তাইলে কোরআনকে অপমান করা যেন হাফেজ এবং আলেমকে অপমান করা, আবার আলেমকে অপমান করা যেন কোরআনকে অপমান করা, আবার হাফেজকে অপমান করা যেন কোরআনকে অপমান করা। কথা বুঝাইতে পারলাম? কারণ কোরআন আল্লাহ এই দুই গ্রুপের মাধ্যমে হেফাজত করতেছেন, এই দুই গ্রুপকে কখনো অপমান করব আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এবার আসেন, আমি যেটা বলার জন্য এতগুলা কথা বলছি, যেটা বোঝানোর জন্য, সেটা হলো আমার একটা সন্তান যদি, আমার একটা ছেলে যদি, আমার একটা মেয়ে যদি আল্লাহর ওয়াদা পূরণের মাধ্যম হয়, আল্লাহ ওয়াদা করতেছেন কোরআনের হেফাজত করবেন, এই হেফাজত করবেন আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হওয়ার, আমার সন্তানটা যদি মাধ্যম হয় হাফেজে কোরআন হয়ে, তাহলে কেমন হবে বলেন? আমার বাচ্চার মাধ্যমে আল্লাহ কোরআনটা হেফাজত করবেন, আমার বাচ্চার সিনায় কোরআন রেখে, আমার সন্তান আলেমের সিনায় কোরআনের অর্থ রেখে, তাফসীর রেখে কোরআনকে হেফাজত করবেন, তাহলে কেমন হয় বলেন? এজন্য ভাই, আমরা কারা কারা নিজেরা নিজেদের সন্তানদেরকে কোরআন সুন্নাহের জ্ঞান শিখাবো, আলেম বানাবো, শরীফ শরীফার শিক্ষা, ট্রান্সজেন্ডারের শিক্ষা আর শিখাবো? ওই যে শুরুতে সরেওতে অজগর, এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট ক্যাট মানে বিলাই, ডিতে ডগ ডগ মানে কুত্তা, এগুলা দিয়ে পড়া শুরু করে দেখেই তো বড় হওয়ার পরে কুকুরের মতো আচরণ করে বাইরে যায়। এজন্য এগুলা দিয়ে পড়া শুরু করব না, এগুলা পড়াবো না। ট্রান্সজেন্ডারের শিক্ষা আমরা লাথি দিলাম, শরীফ শরীফার শিক্ষা আমরা লাথি দিলাম, এবং বান্দরতন্ত্রের শিক্ষা আমরা ডিলিট করে দিলাম। আমাদের জীবন থেকে আমরা শিখবো কোরআন হাদিসের জ্ঞান। পোলাপান কম কামাক, আখেরাতে বেশি কামাবে, আখেরাতে আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো। পাক্কা ওয়াদা দিতে রাজি কারা কারা? আল্লাহু আকবার বলে দিই। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।